আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। পবিত্র রমজান মাসে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। গত কয়েকটা দিন আমি এই রমজান মাসে ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি। তো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি সবচেয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন এটা গুরুত্বপূর্ণ অধ্যায় কেন বললাম? গুরুত্বপূর্ণ অধ্যায় বলার কারণ হচ্ছে যে এই ত্রিকোণমিতি তুমি দেখো বিগত যতগুলো বোর্ড ছিল প্রত্যেকটি বোর্ডে কিন্তু ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসছে বা আসবেই। মানে যদি যতইবারই শর্ট সিলেবাস হোক না কেন, তোমাদের সিলেবাস যতই শর্ট করুক না কেন, এক্সামিনার ত্রিকোণমিতি কোশ্চেন দিবেই। কেন ত্রিকোণমিতি কোশ্চেন দিবে? আসলে তোমরা দেখো যে আমাদের জীবনে বা আমাদের লাইফে মা কি কতটা ইম্পর্টেন্ট। একজন মা, যখন আমাদের মা কোনো আত্মীয়র বাসা যায় তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া হয়তো বা আমাদের দাদুর বাসায় করি অথবা চাচার বাসায়, চাচির বাসায়, মানে এরকম করি, ঠিক আছে? তো দেখো সেই সময় আমরা কিন্তু আমাদের মাকে ফিল করতে পারি যে আসলে একজন মা না থাকাটা কতটা কষ্টকর বা কতটা যন্ত্রণাদায়ক। তো দেখো এই যে আমাদের লাইফে যেমন মা কোথাও গেলে সমস্যার সৃষ্টি হয়, যে জায়গাটা কেউ এই গ্যাপটা পূরণ করতে পারে না বা ওই জায়গাটা কেউ নিতে পারে না, ঠিক এই ম্যাথের ত্রিকোণমিতি যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার ম্যাথে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয়। কারণ ম্যাথের আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মনে হচ্ছে যে ম্যাথের মা হচ্ছে ত্রিকোণমিতি। তুমি ত্রিকোণমিতি ছাড়া কিচ্ছু করতে পারবে না, তোমাকে ত্রিকোণমিতি লাগবেই। ভালো রেজাল্ট করতে গেলে ত্রিকোণমিতি লাগবেই। তো আজকে আমরা আলোচনা করব এই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতির ত্রিকোণমিতির কি জিনিস এটা কিন্তু অনেকেই আমরা জানি না। আমরা কিন্তু ম্যাথ করি, বোর্ড বইয়ের ম্যাথগুলো সলভ করি, কিন্তু আমরা ত্রিকোণমিতি কি জিনিস এটা কিন্তু আমরা জানি না। ত্রিকোণমিতি আসলে কি বা ত্রিকোণমিতির ইংরেজি কি? ত্রিকোণমিতির ইংরেজি হচ্ছে ট্রাইকোনোমেট্রি। ইংরেজিটা হচ্ছে কি? ট্রাইগোনোমেট্রি। ত্রিকোণমিতির ইংরেজি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো দেখো এই যে মেট্রি যে কথাটা আছে এইখানে, এই মেট্রি এটা কোথা থেকে আসছে? মেট্রি মানে কি? পরিমাপ থেকে আসছে, মানে পরিমিতি। পরিমিতি থেকে এই যে মিতি অংশটা মানে যেটা হচ্ছে কি মেট্রি, পরিমাপ করা। কি করা? পরিমাপ করা। তার মানে এটা হচ্ছে পরিমাপ, পরিমাপ করা। কি মাপ? পরিমাপ। তারপরে এই যে ট্রাইগোনো মানে কি? ট্রাইগোনো থেকে আসছে, ট্রাইগোনো থেকে আসছে কি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল ত্রিকোণ থেকে আসছে কি ট্রায়াঙ্গেল। আর এই ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজের। কিসের? ত্রিভুজ। ত্রিভুজ বিভিন্ন ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ হতে পারে, বিভিন্ন ত্রিভুজ হতে পারে। তার মানে ত্রিভুজের পরিমাপ। ট্রাইকোনোমেট্রি মানে কি? ত্রিভুজের পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি মানেই হচ্ছে আমরা ত্রিভুজের পরিমাপ করব। কিসের পরিমাপ করব? ত্রিভুজের পরিমাপ। তো আজকে আমরা যেটা শিখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমরা পরিমাপ করব। সমকোণী ত্রিভুজ, দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তো আমি ধরলাম যে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝছো? দেখো এই জিনিসগুলো হচ্ছে ত্রিকোণমিতি, যেটাকে আমরা ট্রাইগোনোমেট্রি ইংরেজিতে বলা হয়। মেট্রি মানে পরিমাপ, ট্রাইগোনো থেকে আছে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি ত্রিভুজ, ত্রিভুজের পরিমাপ। দেখো এই এগুলা এগুলা কি তোমাদের ক্ষেত্রে লাগে? যে লাগে না স্যার কেন পড়বো? তোমাদের বেসিকটা আমি স্ট্রং করছি, যে বেসিকটা ভালো করার জন্য আমি এটা তোমাদেরকে দিলাম। তো দেখো এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের কোণ বিটাকে ধরলাম কি সমকোণ। কেন? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। বুঝছো? কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এবং আমি এই কোণটাকে ধরলাম থিটা। এই কোণটাকে কি ধরলাম? থিটা। এটাকে আমি সি দিলাম। মানে এখানে আমি সি কোণটাকে কি ধরলাম? থিটা ধরলাম।
তুমি থিটা ধরতে পারো, বিটা ধরতে পারো, যে কোনো ধরতে পারো, যেটা থাকবে সেটাই। এ প্লাস বি, এ মাইনাস বি, অনেক কিছু থাকতে পারে, যেটা থাকবে সেটাই থিটা, তুমি ধরে নিবা। তো আমি এই সি কোণটাকে কি ধরে নিলাম? থিটা ধরে নিলাম। এখানে আমি এ দিলাম, তার মানে হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজের আমি এই সি কোণটাকে কি ধরে নিলাম? থিটা ধরে নিলাম, আর বি কোণটাকে সমকোণ ধরে নিছি। তো এই সমকোণী ত্রিভুজের যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে যাই, তাহলে কিন্তু আমাদের কিছু সূত্র লাগবে। কি লাগবে? সূত্র লাগবে। যেমন আমি যদি এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে থিটা এবং সমকোণ, এই সংলগ্ন বাহুটা, থিটা এবং সমকোণ মনে রাখবা, যে যেটাকে তুমি থিটা ধরছো সেই কোণটা এবং সমকোণ, এই যে সংলগ্ন বাহুটা, আরো একবার ক্লিয়ার করে বোঝাই, যে কোণটাকে তুমি থিটা ধরছো বা যে কোণটাকেই তুমি ধরো না কেন, সেই কোণ এবং সমকোণ সংলগ্ন বাহু, এটাকেই বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। কি বলা হয়? সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এটা হচ্ছে কি? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু অথবা হচ্ছে কি ভূমি। এই সন্নিহিত বাহু বা ভূমিকে অ্যাডজেসেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যাডজেসেন্ট। এই সন্নিহিত বাহুকে বলা হয় কি? অ্যাডজেসেন্ট ইংরেজিতে। দেখো, এই সন্নিহিত বাহু বা ভূমি বা এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাডজেসেন্ট। এখন এই যে সন্নিহিত বাহু, এই যে কোণটাকে তুমি থিটা ধরছো, যে কোণটাকে থিটা ধরছো, এই থিটা সংলগ্ন বড় বাহুটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার করে নাও, যে কোণটাকে তুমি থিটা ধরছো সেই কোণটার সংলগ্ন বড় বাহুটা, মানে সর্বোচ্চ বড় যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে এই বাহুটাকে আমরা কি লিখতে পারি? অতিভুজ। এই বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে এসি হচ্ছে অতিভুজ। বুঝতে পারছো? এসি হচ্ছে কি? অতিভুজ। এখন দেখো, তুমি যে কোণটাকে থিটা ধরে নিছো, যে কোণটাকে থিটা ধরে নিছো, সেই কোণের বিপরীত বাহু, সেই কোণের বিপরীত, দেখো এই কোণটার বিপরীত বাহু কোনটা? এই যে এবি। এই বাহুটাই হচ্ছে তোমার কি? বিপরীত বাহু বা লম্ব। এটাকে কি বলা হয়? বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বা হচ্ছে কি, এটাকে বলা যায় কি? লম্ব। আবার এটাকে ইংরেজিতে বলা হয় অপোজিট। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অপোজিট। তার মানে বিপরীত বাহু বা লম্বকে আমরা ইংরেজিতে কি বলি? অপোজিট। আর সন্নিহিত বাহু বা ভূমিকে আমরা কি বলি? অ্যাডজেসেন্ট। মনে থাকবে তো? আচ্ছা দেখো, আমাদের এই যে এই সমকোণী ত্রিভুজটা থেকে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সি কোণটাকে যেহেতু আমরা থিটা ধরছি, সি কোণের সাপেক্ষে আমরা কি লিখতে পারি? সি কোণের সাপেক্ষে দেখো, অনেক সময় তোমাদের মনে থাকে না, তো মনে থাকার একটা কৌশল মনে রাখো। যেমন সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, যে সাগরে লবণ অতি দ্বারা স্যার কি বোঝাচ্ছেন? সাগরে লবণ অতি দ্বারা বোঝানো হচ্ছে, এই সাগরে মানে হচ্ছে সাইন। কি দিলাম? সাইন। এখন এই যে থিটা ধরছি না, থিটা, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লবণ অতি। লবণ অতি তার মানে কি? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি যে লম্ব ভাগ হচ্ছে কি? অতিভুজ। দেখো এখানে লম্বটা কোনটা? এবি। তাহলে আমরা লিখতে পারি যে এবি ভাগ হচ্ছে কোনটা? অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি ভাগ এসি। বুঝছো? বুঝো নাই? আবার দেখো, সাগরে লবণ অতি, সাগরে বলতে সাইন বুঝাইলাম, আর লবণতে বলতে বুঝাইলাম লম্ব, ভাগ হচ্ছে অতিতে বুঝাইলাম অতিভুজ। এখন তোমরা শুধু এইটা মনে রাখবা, এই যে এবি ভাগ এসি, এটা মনে রাখার দরকার নেই, কারণ তুমি যে এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের যে আমরা এবিসি নিছি, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম হতে পারে, পি কিউ আর হতে পারে, এম এন হতে পারে, মানে অন্যান্য নাম হতে পারে। তুমি এগুলো মনে রাখবা, তুমি জাস্ট মনে রাখবে কোনটা? লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। মনে থাকবে? এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দেখো কবরে ভয় আছে। কবরে কি আছে? দেখো আমরা যখন কবরের কথা শুনি বা কোনো একটা লোক মারা গেছে, এই লোকটাকে দাফন করা হবে, আমরা যখনই শুনি তখন কিন্তু আমাদের ভয় লাগে, লাগে না? তার মানে কি? কবরে ভয় আছে। কি আছে? কবরে ভয় আছে, এটা মনে রাখবা। তাহলে দ্বিতীয় স্টেপটা হচ্ছে কবরে ভয় আছে। কবরে ভয়
আছে। এখন দেখো কবরেক মানে হচ্ছে কস, কবরেক মানে কি কস, তাহলে হচ্ছে কস থিটা। দেখো এই যে এই কোণটা ধরলাম থিটা, কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভয়, ভ মানে কি ভূমি, ভতে হচ্ছে কি ভূমি, মনে থাকবে? তাহলে ভতে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই আছে, আতে হচ্ছে কি অতিভুজ, মনে থাকবে? আতে হচ্ছে অতিভুজ, তারপরে ভূমি ভাগ অতিভুজ ইকুয়াল টু, দেখো ভূমিটা এখানে কোনটা বিসি, বিসি হচ্ছে কি ভূমি, তাহলে আমরা কি লিখতে পারি যে বিসি ভাগ হচ্ছে অতিভুজটা হচ্ছে কোনটা এসি, তাহলে বিসি ভাগ হচ্ছে এসি। তাহলে তুমি কবরে ভয় আছে এটা দ্বারা তুমি cos থিটার মানটা বের করতে পারবা, বুঝতে পারছো? এখন দেখো পরবর্তী স্টেপ, আমরা জানি কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, দেখো হচ্ছে টেরা লম্বা ভূত। দেখো টেরা দ্বারা আমরা কি বুঝালাম ট্যান, টেরা দ্বারা কি বুঝাইলাম ট্যান বুঝাইলাম, তাহলে হচ্ছে ট্যান থিটা, থিটা কেন এই যে এই কোণটাকে আমি থিটা ধরছি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কত, ট্যান থিটা ইকুয়াল টু কি টেরাতে হচ্ছে ট্যান, লতে হচ্ছে কি লম্ব, ভাগ হচ্ছে কি ভতে হচ্ছে ভূমি, তার মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, বুঝতে পারছো না বুঝো নাই? আবার দেখো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে টেরাতে কি বুঝাইলাম ট্যান বুঝাইলাম, লম্বাতে কি বুঝাইলাম লম্ব, আর ভতে হচ্ছে কি ভূত, মনে থাকবে? তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি লম্ব ভাগ হচ্ছে ভূমি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি লম্ব ভাগ ভূমি। এখন দেখো এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি ভাগ ভূমি কোনটা বেসি, এই যে ভূমি এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বেসি, মনে থাকবে? এখন দেখো যে স্যার সাইন কস ট্যান, সাইন কস ট্যান তিনটা শিখলাম, কয়টা তিনটা, বাকি তিনটা কি জানি আর কি কি আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, কট সেক কোসেক। দেখো কট সেক কোসেক কিন্তু আমরা জানলাম না বা বের করতে পারলাম না, এটা কি মনে রাখতে হবে? অবশ্যই রাখতে হবে, তবে কিভাবে একটু তোমাকে চিন্তা করতে হবে, কি করতে হবে চিন্তা করতে হবে। তুমি দেখো সাইন, সাইনের বিপরীত কি কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, তার মানে বিপরীতটা হবে মানে উল্টোটা। এখন তুমি দেখো সাইনের বিপরীত যেহেতু কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে আমরা সাইনের বিপরীত কি লিখতে পারি, জায়গা একটু স্বল্প, তার উপরে দেখা যাচ্ছে যে আমি একটু জায়গাটা স্বল্প হয়ে যাচ্ছে, মানে হোয়াইট বোর্ডটা ছোট্ট, যাই হোক দেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আমি এই জায়গায় লিখি, হ্যাঁ লেখা একটু সমস্যা হয়, ধরতে সমস্যা হলে বলবো, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো সাইনের বিপরীত আমরা কি দেখি কোসেক, তার মানে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে কি, যেহেতু সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কি কে কোসেক, সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, সাইন শিখলাম কি লম্ব ভাগ অতিভুজ, তার বিপরীত হলে কি হবে অতিভুজ ভাগ লম্ব, ক্লিয়ার? অতিভুজ ভাগ লম্ব, তার মানে কি লবটা হর হবে, হরটা লব হবে, বুঝতে পারছো? তার মানে সাইনের বিপরীত কোসেক, সেহেতু আমরা লিখতে পারি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ হচ্ছে কি লম্ব, বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইন শিখলাম কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক কি হবে অতিভুজ ভাগ লম্ব, তার মানে কি বিপরীতটা, ক্লিয়ার? এখন তো কসের ক্ষেত্রে আসো, কস তুমি কি শিখছো ভূমি ভাগ অতিভুজ, কস কি শিখছো ভূমি ভাগ অতিভুজ, কসের বিপরীত কি কসের বিপরীত, কসের বিপরীত হচ্ছে সেক, কসের বিপরীত কি সেক, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ তোমরা এটা লিখে নিও, কসের বিপরীত হচ্ছে সেক, কসের বিপরীত হচ্ছে সেক, দেখো কসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে কি ভূমি, কেন বিপরীত, বিপরীত হলে কি হবে কস যেহেতু ভূমি ভাগ অতিভুজ আছে, এখন সেক কি হবে বিপরীত হওয়ার কারণে অতিভুজটা উপরে যাবে ভূমিটা নিচে আসবে, ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? আবার দেখো কসের বিপরীত সেক, বিপরীত বলতে কি বোঝায়, বিপরীত বলতে কি বোঝায় উল্টোটা, এটা বিপরীত বলতে উল্টোটা বোঝায়, তো এখানে আছে ভূমি ভাগ অতিভুজ, তার উল্টো হচ্ছে কি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, ক্লিয়ার? তাহলে হচ্ছে cos থিটা এর বিপরীত sec থিটা ইকুয়াল টু কি লেখা যায় অতিভুজ ভাগ ভূমি। এখন tan এর ক্ষেত্রে আসো, tan এর বিপরীত হচ্ছে cot, tan এর বিপরীত কি cot, তাহলে আমরা কি লিখতে পারি
যে কট থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ লম্ব। দেখো এই যে তোমরা কট মানে কিন্তু কট ধরে নিও না, বর্তমান যেটা আমরা আর কি কি বলে এটাকে, যে ছেলে মেয়ে যখন একখানে ধরা পড়ে আমরা বলি কি কট হয়েছে, এটা কিন্তু না, আসলে এটা কট থিটা, এটা একটা কি ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এখন দেখো tan এর বিপরীত কি কট, tan এর বিপরীত কি কট, তাহলে tan কে কি পাইলাম লম্ব ভাগ ভূমি, কি পাইছি লম্ব ভাগ ভূমি, তাহলে কট কি হবে ভূমি ভাগ লম্ব, বিপরীত না, তাহলে হচ্ছে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ হচ্ছে কি লম্ব। দেখছো কিরকম সম্পর্ক, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে, আছে না নেই? সাইনের সঙ্গে কোসেকের পাইলাম, তারপরে কি পেলাম কসের সঙ্গে সেক পেলাম, তারপর ট্যানের সাথে কট পেলাম, ট্যানের সঙ্গে কার সম্পর্ক কটের, মনে থাকবে। দেখো এই কয়টা সূত্র দিয়ে কিন্তু আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে এই চিত্র আকারে যতগুলো মেয়াদ আসবে আমরা কিন্তু বের করতে পারবো, যে কোনো একটার মান দেওয়া থাকবে আমরা কিন্তু বাকিগুলোর মান কি করতে পারবো বের করতে পারবো, বুঝতে পারছো? তাহলে এটা তোমরা লিখে নিও, হ্যাঁ এটা মুছে দিলাম। এখন দেখো পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে দেখো আচ্ছা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এখন যদি আমি এই কোণটাকে ধরি, কোন কোণ, যে আমি এটাকে ধরলাম, এটা বিটা কোণ দিলাম, কি দিলাম বিটা, আমি এ কোণটাকে কি ধরছি থিটা বা বিটা, কি ধরছি এ কোণটাকে বিটা ধরছি। এখন ভূমি কোণটা চিন্তার বিষয়, আমি কি বলছি একটু আগে কি বললাম, যে যে কোণটাকে তুমি ধরবা, যে কোণটাকে ধরবা সেই কোণ প্লাস সমকোণ, এই যে বাহুটা এটা হচ্ছে ভূমি, এটা কি ভূমি, তখন এই বাহুটা কি হবে এই বাহুটা ভূমি হবে, ক্লিয়ার বুঝছো? মানে এই যে প্রথম ক্ষেত্রে আমি সি কোণটাকে থিটা ধরছিলাম না, সি কোণ এবং এই যে সমকোণ সংলগ্ন বাহু কি ভূমি, বুঝতে পারছো? এখন যদি আমি বিটা কোণটাকে ধরি, কোন কোণ ধরলাম বিটা কোণ, তখন বিটা কোণ এবং এই যে বি কোণ সমকোণ এই সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, ক্লিয়ার। তখন অতিভুজ কোনটা, আমি কি বলছি থিটার সঙ্গে যেটা কি থাকবে বড় বাহু থাকবে সেটাই অতিভুজ, তাহলে এখানে বিটার সঙ্গে বড় বাহু কোনটা, এটা অতিভুজ, আর এই যে কোণের বিপরীত বাহু কি এটা হবে তখন লম্ব, ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন একটা জিনিস আসি, আমি যদি থিটার মানটা অপরিবর্তন রাখি, কি রাখি অপরিবর্তন, আমি দেখা যাচ্ছে একটা ছোট্ট একবারে ছোট্ট একটা ত্রিভুজ নিলাম, কি নিলাম একবারে ছোট একটা ত্রিভুজ, কিন্তু আমি সেই কোণটাকে থিটা ধরে নিই, এই কোণটাকেও আমি থিটা ধরলাম, মানে এখানে যে কোণটা এখানে এই কোণ একই কোণ ধরলাম, কোণের কোনো পরিবর্তন করি নাই, এই কোণ যদি 30 ডিগ্রি হয় এই কোণটাও কি ধরলাম 30 ডিগ্রি, বোঝো নাই? মানে এই সি কোণটা এখানে সি কোণ দুই কোণটাই সমান, তার মানে কোণ সি ইকুয়াল টু হচ্ছে কোণ সি ইকুয়াল টু হচ্ছে থিটা, আমি এই দুই কোণটাকে কি করলাম একই রাখলাম, একই রাখলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি এ। দেখো আমি এই ত্রিভুজটা কি বড় না, আর এই ত্রিভুজটা কি ছোট্ট, এই ত্রিভুজটা কি ছোট, এখন দেখো এই যে সি কোণটা কি ধরছি থিটা ধরছি, আর এখানে এই কোণটা কি ধরছি সি কোণটা থিটা ধরছি, একই কোণ, কোণের যদি তুমি অপরিবর্তন রাখো মানে কোণের কি করছো কোণের মানের পরিবর্তন করো নাই, কোণের মানের পরিবর্তন করো নাই, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের যে অনুপাতের মানগুলো পাবা সেগুলো অপরিবর্তন থাকবে, কি থাকবে অপরিবর্তন, বোঝো নাই? একটু ক্লিয়ার করে বুঝে নাও। শোনো এখানে যদি আমরা সাইন থিটার মান বের করি, কার মান সাইন, সাইন থিটা ইকুয়াল টু কি জন্য লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, কি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। দেখো তো লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, আচ্ছা দেখো এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে কি এবি, কেন সি কোনটা, সি কোণ কি ধরছো থিটা, তাই এখানে বিপরীত বাহু লম্ব হচ্ছে কি এবি, তো লম্ব ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে এবি ভাগ হচ্ছে কি এবি ভাগ কি এসি, এবি ভাগ এসি, বুঝছো ক্লিয়ার? এই যে এবি ভাগ এসি যে তুমি মানটা পাবা, কি পাবা মানটা, এই কোণটার ক্ষেত্রে আসো, মানে এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে আসো, বড় ত্রিভুজটার ক্ষেত্রেও সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি এই যে লম্ব, লম্ব হচ্ছে কি এবি, এবি ভাগ হচ্ছে কি এসি অতিভুজ, কেন সাইনকে কি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ মানে কি সাইন, তাহলে সাইনকে আমরা কি লিখলাম লম্ব ভাগ অতিভুজ বড় ত্রিভুজটার ক্ষেত্রে। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এইখানে যে আমরা মানটা পাবো মানে অনুপাতের ভাগটা বা এখানে যে অনুপাতটা পাবো এইখানে ঠিক একই পাবো, কি পাবো একই পাবো, কোন সময় যখন থিটা এর মান কি থাকে অপরিবর্তন থাকে, থিটা এর মান অপরিবর্তন থাকে, যখন
থিটা এর মানটা অপরিবর্তন থাকে তখন ত্রিভুজটা বড় হোক বা ছোট হোক বা মিডিয়াম হোক, যে কোনো আকারের হোক না কেন, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো একই হয়। কি হয়? একই হয়। ক্লিয়ার বুঝছো? ক্লিয়ার বুঝছো কি? এটা কিন্তু তোমার এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে। এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো আমরা এই ত্রিভুজটার সাহায্যে ম্যাথ সলভ করব। কিভাবে? দেখো, এখন দেখো তোমাদের ত্রিকোণমিতিক 9.1 9.1 9.1 এর 2 নম্বরটা যেটা দেওয়া আছে, কত নম্বর? 2 নম্বর। কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল টু হচ্ছে 3/4। সাইন এ ইকুয়াল টু 3/4 হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতের মানগুলো বের করো। কি বলছে? দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। কি বের করতে বলছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। অনুপাত বের করো। দেখো, সাইন এ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। কি বের করতে বলছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো তুমি বের করো। কিভাবে বের করবা? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করবা? তুমি আগে ত্রিভুজটা অঙ্কন করো। কিভাবে অঙ্কন করব? দেখো, সাইন এর মান দেওয়া আছে। কি দেওয়া আছে? সাইন এ। তাহলে তুমি যদি ত্রিভুজটা অঙ্কন করো, কিভাবে অঙ্কন করা যায়? এই যে এ, কোনটাকে কি ধরছে? এ ধরে নাই। কোনটাকে কি ধরছে? এ ধরছে। এজন্য আমি এই কোনটাকে কি ধরলাম? এ ধরলাম। এই কোনটাকে কি ধরলাম? এ ধরলাম। এখন দেখো, যে কোনটা সমকোণ এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তুমি যেহেতু এখানে সাইন এ দেওয়া আছে, তার মানে তোমাকে এই কোণ, যে কোনো একটা কোণটাকে এ ধরতে হবে, বাকি দুটো তুমি তোমার মন মতো বসিয়ে দিবা। কেন? কারণ এখানে তো দেওয়া নেই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে। বলছে কি শুধু এর মান দেওয়া আছে। কার মান? একটা কোণ এ দেওয়া আছে, তুমি ওই কোণটাকে এ ধরবা। বুঝতে পারছো? এখন দেখো কি করবা। সাইন এ, আমরা সাইন এ ইকুয়াল টু কি জানি, বা সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে, দেখো, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি? অতিভুজ। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, তার মানে উপরে যেটা থাকবে লম্ব, নিচে যেটা থাকবে অতিভুজ। এখানে কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল টু হচ্ছে 3/4। তার মানে কি 3টা কি? লম্ব, আর 4টা কি? অতিভুজ। ক্লিয়ার? বুঝছো? এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা? থিটা। মানে এই কোণটা, এই কোণটা কি? থিটা না? কারণ এখানে থিটা ধরছি, এখানে কোণ কি? এ। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে এই বিসিটা হচ্ছে কি? লম্ব। বিসি কি? লম্ব। ক্লিয়ার? তাহলে এই বিসির মানটা হচ্ছে কি? 3। এই যে দেওয়া আছে। উপরে যেটা সি, উপরে যেটা আছে সেটা কি? লম্ব। তার মানে লম্ব কত পেলাম? 3 পেলাম। বুঝছো? এখন দেখো, নিচে যেটা আছে সেটা কি? অতিভুজ। এখানে অতিভুজ কোনটা? এসি। কেন? থিটার সঙ্গে সব থেকে বড় বাহু যেটা থাকবে সেটাই কি? থিটার সঙ্গে সংলগ্ন সব থেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে এখানে অতিভুজ কত? 4। ক্লিয়ার? বুঝছো কি? বুঝছো কি? আসলে বুঝছো? না বুঝলে বলো। না বুঝলে বলবা। হ্যাঁ, দেখো, কমেন্ট করবা যে আসলে আমি বুঝি নাই, নেক্সট ক্লাসে বুঝে দেবো। তারপর দেখো, এই যে এটা অতিভুজ, কি ধরছি? অতিভুজ। এখন তোমরা দেখো, ক্লাস 8 কিন্তু তোমরা শিখছো। ক্লাস 8 তোমরা পিথাগোরাসের উপপাদ্য শিখছো, তো ওইটা আমাদের একটু ইউজ করতে হবে। কেন? কারণ এটা সমকোণী ত্রিভুজ বি এ, মানে এবির মানটা দেওয়া নাই। কি দেওয়া নাই? এবির মানটা। এই এবির মানটা আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করতে হবে। বুঝতে পারছো? একটু বের করি কিভাবে। আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য তো মনে আছে তোমাদের। কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, এটা কি? ভূমি, ভূমির উপর স্কয়ার প্লাস এটা কি? লম্ব, লম্বের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি? অতিভুজের উপর স্কয়ার। মনে আছে? তার মানে কি লেখা যায়? ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। তার মানে কি লেখা যায়? ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি? অতিভুজের উপর স্কয়ার। কার মান? পিথাগোরাসের উপপাদ্য। কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। মনে থাকবে? তো দেখো, এই যে এই উপপাদ্য সাথে এই উপপাদ্য দিয়ে আমাদের এই যে এবির মানটা কি করতে হবে? বের করতে হবে। কেন স্যার বের করব? কারণ তোমাকে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। অন্যান্য ত্রিকোণমিতিক কোনটা?
এখানে শুধু সাইন দেওয়া আছে, সাইনের পর কি কজ, কট, ট্যান, কট, সেক, কোসেক। এখন তুমি দেখো, তুমি যদি কস বের করতে যাও তোমাকে ভূমি লাগতেছে, এখানে ভূমি কোনটা, এবি, যেটার মান তুমি কি জানো না। এই জন্য এই এবির মানটা তোমাকে জানার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমাকে মানটা বের করতে হবে। ক্লিয়ার, বুঝছো? ক্লিয়ার। এখন তুমি বের করো কিভাবে, এই যে এই উপপাদ্যটা বসাও, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমাধান করলাম। হ্যাঁ, সমাধান। দেখো দেওয়া আছে যেটি সাইন এ ইকুয়াল টু হচ্ছে কত, 3/4, 3/4। এখন দেখো এই যে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে হচ্ছে ত্রিভুজ এবিসি এ আমরা কি পাই, পিথাগোরাসের উপপাদ্যটা বসিয়ে দিবা কিভাবে, অতিভুজের উপর স্কয়ার অথবা লম্ব প্লাস ভূমির উপর স্কয়ারকে দিবা। তাহলে হচ্ছে এবির উপর স্কয়ার প্লাস হচ্ছে কি বিসির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসির উপর স্কয়ার। এখন তোমরা দেখো ভূমিটা যদি আগে লেখো, লম্বটা যদি পরে লেখো, সমস্যা আছে? নাই। যদি লম্বটা আগে লেখো, ভূমিটা পরে লেখো, সমস্যা আছে? নাই। তোমার মন খুশি, তুমি যেটা লিখবা সেটাই হবে, যেটা লিখবা সেটাই হবে। কোনো এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই যে ভূমি আগে লিখতে হবে। ক্লিয়ার, বুঝছো কি? এখন দেখো কিন্তু হ্যাঁ, ওই অতিভুজটা আলাদা করতে হবে, অতিভুজটা আলাদা করতে হবে। ক্লিয়ার। এখন দেখো আমরা কার মান বের করবো, এবির মানটা। তাহলে এবিটা এখানে রাখি, এবিটা এখানে থাকলো সমান, এসিটা এখানে আছে, দেখো বিসিটা এখানে কি অবস্থা আছে, প্লাস আকারে, সমানের দিক গেলে কি হবে, মাইনাস, মাইনাস করে দাও বিসি স্কয়ার। বুঝছো? ক্লিয়ার। আচ্ছা দেখো এটা কিন্তু ক্যালকুলেশন, তোমরা জানো এটা। এখন এসির মানটা কত, এখানে এসির মানটা হচ্ছে 4, কত, এসির মানটা কি 4, তোমরা লিখতে পারো যে এখানে এসি ইকুয়াল টু 4। তাহলে এ বির উপর স্কয়ার, এসির মানটা হচ্ছে 4, তার উপর স্কয়ার মাইনাস বিসির মানটা কত 3, 3 এর উপর স্কয়ার, তাহলে কত হয়, এ বির উপর স্কয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কয়ার মানে কি 16 মাইনাস 3 এর উপর স্কয়ার মানে কত 9, কত হয় 9 হয়। এখন দেখো এ বির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে 16 থেকে 9 মাইনাস করলে কত হয় 7। এখন এখানে দেখো এ বির মানটা বের করবো না, স্কয়ার আছে না, এ স্কয়ারটা সমানের ওদিক গেলে কি হবে, রুট হয়ে যাবে, কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে √7। তার মানে আমরা এ বির মান কত পেলাম, √7। ক্লিয়ার। এখন তুমি দেখো, এখন যদি আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, কিভাবে করব, আমরা কি জানি cos, প্রথমে cos দিয়ে শুরু করি। দেখো সাইন তো আছে, এখন cos, cos থিটা, cos থিটা, এখানে থিটা দেব না কেন, কারণ এখানে a আছে, কি আছে a, তাহলে cos a ইকুয়াল টু হচ্ছে কি, cos a ইকুয়াল টু কি, cos a কি বলছিলাম, কবরে ভয় আছে, কি আছে, কবরে ভয় আছে, তার মানে cos ইকুয়াল টু হচ্ছে কি ভয়, ভূমি ভাগ হচ্ছে কি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তার মানে তুমি কি লিখবা যে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। এখন দেখো এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি এবি, ভাগ অতিভুজ কোনটা এসি, ভাগ হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে কত, ভূমির মানটা হচ্ছে √7, এসির মানটা কত 4, এটাই হচ্ছে आंसर। তার মানে তুমি cos এর মানটা পাইলা, কার মান, cos এর মান। নেক্সট আসো, cos এর পর কি আছে, cos এর পর কি tan, cos এর পর কি tan, tan আসো, তাহলে হচ্ছে tan a ইকুয়াল টু হচ্ছে কি, কি বলছিলাম, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, মনে থাকবে। এখন দেখো শোনো, কঠিন মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে তো, তাই না? আসলে কি জানো, তোমরা যারা নতুন করতেছো এই ক্লাসটা, মানে ক্লাস নবম শ্রেণী যারা আছো, যে বর্তমান যারা ক্লাস 9-এ, তারা যদি এই ক্লাসটা দেখে থাকো একটু কঠিন মনে হবে, হ্যাঁ করতে হবে, প্র্যাকটিস করো, সুবিধা হবে। কথা বুঝছো? আমরা কিন্তু একদিনেই মা কথাটা উচ্চারণ করতে পাই নাই, পাইছি? আমরা কি একদিনই মা বলতে পারছি, জন্মের পর থেকে ধীরে ধীরে ধীরে, কিন্তু হ্যাঁ সর্বপ্রথম কিন্তু আমরা মা বলাটা শিখছি, কি বলা শিখছি, মা। আমরা মায়ের নামটাই আগত, যে মা, এই মা কথাটা যে আমরা শিখছি সর্বপ্রথম, এই জন্য তোমাকে সর্বপ্রথম ত্রিকোণমিতি শিখতেই হবে। একটু একটু করে চেষ্টা করো, প্রথম প্রথম করো, আগে নিজে করো, কোশ্চেন গুলো করো, তুমি এই সূত্রগুলো করো, পড়ো, হয়ে যাবে। পড়বা লিখবা, পড়বা লিখবা, পড়বা লিখবা, পড়বা লিখবা, দেখবা যে কি তোমার হয়ে গেছে। ক্লিয়ার, বুঝছো? এখন দেখো
tan ইকুয়াল টু কি হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কি, এখানে লম্ব হচ্ছে বিসি, তার মানে তুমি কি লিখবা, লম্ব ভাগ হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে লম্ব হচ্ছে কি বিসি ভাগ হচ্ছে ভূমি কত এসি, সরি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কি এবি, ডিভাইডেড বাই হচ্ছে এবি ইকুয়াল টু বিসি হচ্ছে কত 3 আর এবি হচ্ছে কত √7, এটা হচ্ছে आंसर। তার মানে টিআর এর মান তুমি এটা পাইলা, বুঝছো, ক্লিয়ার। এখন আসো পরবর্তী ইয়াগুলা, আর কি আছে, কট সেক কোসেক, কট সেক কোসেক কিভাবে করবা এটা মুছে দিলাম, হ্যাঁ এটা তোমরা তুলে নিও। দেখো কট, কট এ ইকুয়াল টু হচ্ছে কি, কট কি কি লেখা যায়, tan এর বিপরীত, তার মানে কি ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ কি লম্ব। এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে কি, এই ক্ষেত্রে ভূমি হচ্ছে কি এবি, তার মানে এবি ভাগ হচ্ছে কি লম্ব হচ্ছে কি বিসি, বিসি ইকুয়াল টু হচ্ছে এবি এর মানটা কত √7, বিসি এর মানটা হচ্ছে কত 3, ক্লিয়ার, বুঝছো, কটের মান পাইলাম। এখন সেকের ক্ষেত্রে আসো, সেক, সেক এ ইকুয়াল টু, সেক কার জন্য বিপরীত, কসের, কসকে কি লিখছি ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক কি হবে অতিভুজ ভাগ ভূমি, কি হবে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি ইকুয়াল টু হচ্ছে কত, দেখো অতিভুজ ভাগ ভূমি, তার মানে অতিভুজটা আগে হবে ভূমিটা পরে হবে, তাহলে এসি ভাগ এবি, এসি ভাগ কি এবি। এখন এসির মানটা কত 4, এবির মানটা কত √7, ক্লিয়ার, বুঝছো। এখন দেখো কোসেকের ক্ষেত্রে আসি, কার ক্ষেত্রে, কোসেকে, কোসেক যেন কার বিপরীত সাইনের, সাইন কি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক কি হবে অতিভুজ ভাগ লম্ব, কি হবে অতিভুজ ভাগ লম্ব। তো দেখো কোসেক কি লেখা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। এখানে অতিভুজ কোনটা, এখানে অতিভুজ হচ্ছে এসি, তার মানে হচ্ছে এসি ভাগ লম্ব হচ্ছে কোনটা বিসি, বিসি ইকুয়াল টু অতিভুজ, অতিভুজের মানটা কোনটা 4 আর লম্ব হচ্ছে বিসির মানটা কত 3, आंसर। তো দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি অনুপাত, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো কিন্তু বের করতে পারবো, ক্লিয়ার, বুঝছো। দেখো আরেকটা অঙ্কের ক্ষেত্রে আসি, দেখো 3 নম্বর ম্যাথটা করবো এখন, কয় নম্বর ম্যাথ 3 নম্বর। তো 3 নম্বরটা কি দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু হচ্ছে 8 হলে সাইন, সাইন এ ও সেক এ এর মান কত, 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা হচ্ছে কি 15 cot a ইকুয়াল টু 8 হলে সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আগে ত্রিভুজটা অঙ্কন করব, কি করব ত্রিভুজটা অঙ্কন। দেখো এই ম্যাথগুলো কিন্তু অন্য অন্য নিয়মে করা যায়, আমি পরবর্তী ক্লাসে তোমাদের করাবো। দেখো আমরা যদি এটা ত্রিভুজটা অঙ্কন করি তাহলে যেহেতু এই কোণটা বলছে তার মানে এই কোণটাকে আমি এ দিলাম, এই কোণটাকে এ দিলাম আর এই কোণটা হচ্ছে কি সমকোণ বি দিলাম, এই কোণটাকে কি দিলাম সি দিলাম। এখন দেখো কি দেওয়া আছে 15 cot a, কি দেওয়া আছে 15 cot a, তাহলে আমরা কি লিখবো সমাধান, সমাধান দেখো সমাধান ক্ষেত্রে দেওয়া আছে জিটি কি দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু হচ্ছে কত 15 cot a ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা দেখো তো আমাদের cot a এর মান লাগে, কার মান cot a, তো এখানে 15টা কি আছে অতিরিক্ত না, অতিরিক্তটা কি করব এদিকে নিয়ে যাব, ঝুট ঝামেলা রাখা যাবে যাবে না, তাহলে 15কে কি করব এইদিকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয় দেখো এখানে আমরা cot a ইকুয়াল টু হচ্ছে 8/15 লেখা যায়, ক্লিয়ার, বুঝছো তো। এখন দেখো cot কে যেন আমরা কি লিখতে পারি ভূমি ভাগ লম্ব, কেন tan কে লেখা যায় কি লম্ব ভাগ ভূমি, tan এর বিপরীত কি cot, তাহলে cot কি লেখা যায় ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা cot কি লিখতে পারি যে cot থিটা ইকুয়াল টু যে কি জানো শিখছিলাম ভূমি ভাগ হচ্ছে লম্ব, ক্লিয়ার, বুঝছো কি। এখন দেখো এখানে cot এর ক্ষেত্রে যেহেতু এইটা কোণ ধরছি এটাকে থিটা কোণ ধরছি, তাহলে ভূমি কোণটা
কোণ এবং সমকোণ, মানে যে কোণটাকে তুমি ধরবা সেই কোণটা এবং সমকোণ সংলগ্ন বাহু কি ভূমি। তার মানে এখানে ভূমিটা কোনটা, এখানে ভূমি হচ্ছে কত, উপরে যেটা সেটা ভূমি না, 8/15, তার মানে 8টা হচ্ছে কি ভূমি, তাহলে এখানে ভূমি হচ্ছে 8। তারপরে দেখো নিচে কি আছে, লম্ব, তাহলে লম্ব এখানে কত 15, লম্ব হচ্ছে কি 15, বুঝতে পারছো। এখন ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এসির মানটা বের করব। কি করব, এসির মানটা। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখে ভাই তোমরা লিখবা, তাহলে হচ্ছে এসির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবির উপর স্কয়ার প্লাস হচ্ছে কি বিসির উপর স্কয়ার। দেখো এসির উপর স্কয়ার থাকলো, আমরা এটা বের করব, কি করব বের করব, এবির মানটা কত জানো দেওয়া আছে 8, 8 এর উপর স্কয়ার প্লাস বিসির মানটা কত আছে 15, 15 এর উপর স্কয়ার, তাহলে কি হয় এসির উপর স্কয়ার। দেখো 8 এর উপর স্কয়ার মানে কত, 8 8 কত হয় 64, 64 প্লাস 15 এর উপর স্কয়ার করলে 2 2 5। এখন দেখো এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, এখানে যদি আমরা যোগ করে দিই 5 আর কত হয় 9, 8 2। এখন দেখো স্কয়ারটা দিকে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এসি ইকুয়াল টু হচ্ছে √289। সুতরাং এসি ইকুয়াল, দেখো 17 এর উপর যদি আমরা স্কয়ার করি 17 এর উপর, তাহলে কিন্তু আমরা পাই কত 289, তার মানে 17 লেখা যায়। এসি মানটা কত পেলাম 17 পেলাম। দেখো এসি ইকুয়াল টু কত 17, এসি ইকুয়াল টু 17। এখন তোমার কার মানটা লাগবে, সাইন সেক বের করো, বের করো। দেখো সাইন কে আমরা কি লিখছিলাম, সাইন এ ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন এ ইকুয়াল টু কি পেলাম, লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব কোনটা বিসি, অতিভুজ কোনটা এসি, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্বটা কত পাইছি 15, লম্ব হচ্ছে 15 আর ভূমি সরি অতিভুজ, অতিভুজ হচ্ছে কত এসি 17, তাহলে হচ্ছে 17। ক্লিয়ার, বুঝছো, তুমি সাইনের মানটা পাইলা। সেকের মান বের করবো এখন, কার মান সেকে। দেখো সেককে যেন আমরা কি লিখতে পারি, সেকে ইকুয়াল হচ্ছে কি কসের বিপরীত, কস কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ ভূমি হবে, তাহলে কি লেখা যায় অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এখন দেখো অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি, তার মানে হচ্ছে এসি ভাগ ভূমি কোনটা, ভূমি হচ্ছে এখানে এবি, তাহলে হচ্ছে এবি। তাহলে অতিভুজের মান কত 17 ডিভাইডেড বাই এখানে ভূমি হচ্ছে কত 8, এই যে आंसर পেয়ে গেছে। তার মানে তুমি সাইনে সেকের মান পাইলা। এভাবে তুমি সমস্ত অনুপাত গুলো বের করতে পারবা, ত্রিকোণমিতিক সমস্ত অনুপাত গুলো বের করতে পারবা। এত মজার ম্যাথ দেখছো, কি সুন্দর মজা, জাস্ট তুমি এগুলো মনে রাখবা, এগুলো মনে রাখলে পানির মতো তুমি করতে পারবা। কিসের মতো, পানির মতো। কঠিন, আসলে কঠিন নয়, ঠিক আছে। এখন দেখো 4 নম্বর ম্যাথটা করবো আমরা। 4 নম্বরটা কি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, কোণ সি সমকোণ, এবং এবি ইকুয়াল টু হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু হচ্ছে কত 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে, হলে কি সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা এবং সেক থিটা এর মান কত, অথবা বের করো। তাহলে কি দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে কি সমকোণ, এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন কস সেক এর মান বের করো। দেখো এখন সমস্ত মানগুলো কিন্তু দেওয়া আছে, মানে সমস্ত কি দেওয়া আছে ওখানে দেওয়া আছে, আমি কিন্তু মন মতো ধরতে পারবো না, কেন সমস্ত কিছু দেওয়া আছে। তো ওরা যেগুলো দিয়েছে সেগুলো সপক্ষে আগে একটা আমি ত্রিভুজ অঙ্কন করি। আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, কি নিলাম সমকোণী ত্রিভুজ। এখন দেখো ওরা কি বলছে, সি কোণটি সমকোণ, সি কোণ কি সমকোণ। তা ধরো এখানে সি কোণটা হচ্ছে সমকোণ, যেহেতু ওরা বলে দিছে, কি দিছে বলে দিছে, আমি সি কোণটাকে সমকোণ ধরে নিলাম। তারপরে আসো, তারপরে হচ্ছে যে কোণ এবিসি ইকুয়াল টু থিটা। স্যার
আপনি এ বি আর বিসির মান না বসে এই জায়গায় আসলেন কেন? দেখো আমি যদি থিটাকে নির্বাচন না করি তাহলে এ বি এবং বিসি কোথায় বসাবো? এজন্য থিটাটাকে নির্বাচন করি। এজন্য তোমরা আগে কি করবা? আগে থিটা নির্বাচন করবা। কি নির্বাচন করবা? থিটা নির্বাচন করবা। দেখো তাহলে কোন এ বি সি ইকুয়াল হচ্ছে থিটা। তাহলে এই যে বি কোণটা ভেতরে যেটা থাকবে সেটা কোণ না? ভেতরে যেটা থাকবে সেটা কি কোণ? তাহলে যে বি কোণটা হচ্ছে কি এই যে এই কোণটা হচ্ছে থিটা। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এখন দেখো তাহলে আর কি থাকে? এই ধরে বিসি ধরছো, তার মানে এটা কি? এটা হচ্ছে এ। এখন তুমি দেখো, এখন দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, তার মানে তুমি এটা 13 দাও, এটা হচ্ছে 13। ক্লিয়ার? তারপরে এ বি ইকুয়াল টু না বিসি ইকুয়াল টু কত আছে? 12। এই বিসিটা হচ্ছে 12। ক্লিয়ার? বুঝছো? এখন আমরা এসির মানটা বের করব। কার মানটা? এসির মানটা ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো তোমরা লিখবা সমাধান। সমাধান দেখো কি লিখবা? এবিসি সমকোণী ত্রিভুজের ভাষাটা লিখবা, ভাষাটা আমি লিখলাম না। তোমরা কিভাবে লিখবা? এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি? সমকোণ। লিখবা এবি ইকুয়াল হচ্ছে কত? 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। তারপর লিখবা যে কোণ এবিসি ইকুয়াল হচ্ছে থিটা। ক্লিয়ার? লেখার পর কি লিখবা? আমরা এসির মানটা বের করবো। কার মানটা? এসির মানটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? এ সির উপর স্কয়ার প্লাস হচ্ছে বিসির উপর স্কয়ার, মানে লম্ব উপর স্কয়ার ভূমির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি অতিভুজের উপর স্কয়ারের সমান। এটা কি পিথাগোরাসের উপপাদ্য। মান বসে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। আমার কারণ বসাও, বের করব। আমরা বের করব এসির মানটা। কোনটা? এসির মানটা। তাহলে হচ্ছে এসি এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এসি স্কয়ার ইকুয়াল টু কত? এখানে এ বির উপর স্কয়ার, বিসি এখানে প্লাস, এদিকে সেটা কি হবে? মাইনাস বিসির উপর স্কয়ার। এখন দেখো এসির উপর স্কয়ার থাকলো, এসির উপর স্কয়ার থাকলো। এখন এবির মানটা, এবির মানটা আসলে কি? এবির মানটা দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। তাহলে লেখো 13 উপর স্কয়ার মাইনাস বিসির মানটা কত আছে? 12, 12 উপর স্কয়ার। তাহলে দেখো এসির উপর স্কয়ার 13 উপর স্কয়ার করলে কি হয়? 13 উপর স্কয়ার করলে হয় কি 169। কি হয়? 169। 12 উপর 144। তাহলে এসির উপর স্কয়ার করলে কত হয়? 25। মাইনাস করলে কত হয়? 25 হয়। এখন দেখো আমরা যদি এটা স্কয়ার করি কি হবে? রুট হয়ে যাবে। স্কয়ারটা কি হবে? রুট হবে। সুতরাং এসি ইকুয়াল হচ্ছে কত? 5 এত সেন্টিমিটার। বুঝতে পারছো? তার মানে আমরা এসির মানটা কত পেলাম? 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এখন আমাদের কার মান বের করতে বলছে? সাইন কস সেক। কার মান? সাইন কস সেক। সূত্র বসে দাও, অ্যান্সার পেয়ে যাবা। কত মজার ম্যাথ দেখছো? কঠিন? এত মজার ম্যাথ। দেখো কিভাবে করবো। সাইন সাইন থিটা ইকুয়াল টু কি জানো? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। এখন দেখো তো লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে এসি, লম্ব হচ্ছে এসি ভাগ অতিভুজ। অতিভুজ কোনটা? এবি ইকুয়াল টু হচ্ছে এসির মানটা কত? 5 ডিভাইডেড বাই এ বির মানটা কত? 13। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? এখন তুমি কসে আসো। cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি জানো? জানো cos থিটা ইকুয়াল টু কি? ভূমি ভাগ অতিভুজ। দেখো ভূমি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে কোনটা? ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে কি? এবি ইকুয়াল টু বিসির মানটা কত? 12 আর এসির এবির মানটা হচ্ছে কত? 13। হয়ে গেছে? এখন দেখো সেকের ক্ষেত্রে আসো। সেক যেন কার বিপরীত? কসের বিপরীত। তাহলে সেক লেখো সেক থিটা ইকুয়াল টু হচ্ছে কসের বিপরীত। কস কি লিখছি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে অতিভুজ ভাগ ভূমি হবে। তাহলে হচ্ছে কি অতিভুজ ভাগ হচ্ছে কি ভূমি। ক্লিয়ার? অতিভুজের মানটা কত? অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে কোনটা? বিসি। তার মানে এবির মানটা কত? 13 ভাগ হচ্ছে 12। ক্লিয়ার? বুঝছো? তো দেখো এভাবে তুমি অন্যান্য ত্রিকোণমিতিক সমস্ত মানগুলো বের করতে পারবা। ক্লিয়ার? তো আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।